আলহামদুলিল্লাহ, আমি আমার খামারে সফল। আর সফল খামারি হতে গেলে যে ৯টি গুণ প্রয়োজন, সেই গুণ যে কাজগুলো আমি করে থাকি, সেই ৯টি কাজের বৈশিষ্ট্য আপনাদেরকে একটু বলতে চাই আমি। সে বিষয়টি হচ্ছে যে আমরা যে ৯টি কাজ করে থাকি, ১ম নম্বরে যে শতভাগ খামারের কাজের ব্যবহার করা, মানে খামারে যে কাজগুলো না এটা শতভাগ ব্যবহার করতে হবে। ২য় নম্বরে কাজের লোকের পাশাপাশি নিজেকে খামারে নিজেকে আত্মনিয়োগ করতে হবে। এবং ৩য় নম্বরে আমার আব্বা মার সহযোগিতা এখানে খুবই বড় ভূমিকা পালন করে। ৪র্থ, প্রাকৃতিক উপায়ে গাভী বা গরু লালন পালন পদ্ধতি। ৫ম নম্বরে প্রাকৃতিক উপায়ে যে খাদ্য উৎপাদন হয় সেই খাদ্য ব্যবস্থাপনা এবং খাদ্য ব্যবস্থাপনা পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ। এবং ৭ম নম্বরে বিপণন, দুধ, ঘি, গোবর, গরু গ্যাস, অর্থাৎ গরু থেকে যা আসে এর শতভাগ ব্যবহার, এটার বিপণন ব্যবস্থা জানতে হবে। এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবং ৮ নম্বরে অন্যান্য খামারিদের সাথে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিশেষ করে আপনার ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তাদের সাথে লিঙ্ক করা, নিজের কাজের বিষয়গুলো তাদের কাজের। এবং ৯ম নম্বরে অভিজ্ঞতা শেয়ার করা উভয়ের একে অপরের। এই ৯টি গুণাবলী যে খামারে থাকে, আমি মনে করি 100% এই খামারিতে লাভবান হওয়া সম্ভব। এছাড়া এই গুণাবলী না থাকলে আমরা দেখছি যে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই ৯টি আমার খামারে আমার গুণাবলী আছে, এই আমার খামারের আমার অভিজ্ঞতাটি আমি শেয়ার করলাম। এখন বিস্তারিত আপনাদেরকে জানাবো। যেটা বলছিলাম যে শতভাগ খামারের কাজের ব্যবহার। শতভাগ খামারের কাজের ব্যবহার বলতে এখানে বোঝানো হয়েছে যে খামার করতে গেলে যে অভিজ্ঞতা প্রয়োজন, সেই অভিজ্ঞতা, সঠিক মানের গরু কেনা, তারপরে খাদ্য পদ্ধতি প্রস্তুতি, তারপর বিপণন, মানে এই জিনিসের সঠিক ব্যবহার রাখা লাগবে। আর ২য় নম্বরে যেটা বলা ছিল, কাজের লোকের পাশাপাশি নিজেকে এখানে আত্মনিয়োগ করতে হবে। অর্থাৎ কাজের লোক তো থাকবেই, তার পাশাপাশি প্রতিনিয়ত নিজস্ব লোক দ্বারা পরিচালনা করতে হবে এবং নিজেকেও তার পাশাপাশি কাজ করতে হবে। দেখেন, আমিও কাজ করি মাঝে মাঝে, আমার আব্বা আম্মা তো সহযোগিতা আছে, এছাড়া কাজের লোক আছে। ৩য় নম্বরে যেটা ছিল আমার আব্বা আম্মার যে সহযোগিতা, এটা কিন্তু আছে, এটা থাকতেই হবে, কারণ নিজস্ব লোকের কথা বলা আছে এখানে। ৪র্থ নম্বরে প্রাকৃতিক উপায়ে গাভী লালন পালন, অর্থাৎ যে ব্যবস্থাপনা, শুধু খামারের ভিতরে আবদ্ধ রাখলে হবে না। এই গরুকে বাইরে, দেখেন লক্ষ্য করে, যে আমরা বাইরে বিভিন্ন জায়গাতে ফাঁকা জায়গা আছে, সারাদিন এখানে বেঁধে রাখি, শুধু রাত্রেবেলা আমরা তার বাসস্থানে ঢুকাই। এতে করে আলো বাতাস বাহিরের প্রকৃতি পাওয়ার কারণে বিভিন্ন অ্যামোনিয়া গ্যাস রোগবালাই থেকে মুক্ত থাকে। ৪র্থ নম্বরে যেটা, ৫ম নম্বরে যেটা বলা ছিল যে প্রাকৃতিক খাবার। প্রাকৃতিক খাবার বলতে যেটাকে বোঝা হয় যে ন্যাচারাল খাবার, আমরা ঘাস, তরুলতা, ফিড খাওয়াবো না এখানে, ফিডটা তো প্রাকৃতিক নেই, এটা আর্টিফিশিয়াল খাবার। এই দিকে আপনাকে লক্ষ্য করতে হবে। গম, গুঁড়া, ভুসি, এই পাশাপাশি এই খাবারগুলোকে প্রাকৃতিক খাবার বলা হয়। এরপর খাদ্য পদ্ধতির ক্ষেত্রে যেমন কেমিক্যাল, ঔষধ, ভিটামিন, এগুলো খাওয়ালে গরু রোগ বালাই বেশি হবে। এর সোর্স হলো প্রাকৃতিক উপায়ে খাদ্য পদ্ধতি তৈরি করে নিতে হবে, যেমন আমরা মোলাসের, চিটাগুড় দিয়ে আমরা খাবার ব্যবস্থাপনা করে থাকি। পরবর্তীতে যেটা বিপণন ব্যবস্থা, অর্থাৎ গরু থেকে গরু সঠিক জায়গায় বিক্রি করা, দুধ সঠিক জায়গায় বিক্রি করা, এবং আমরা দুধ থেকে ঘি বানাই, যার কারণে এটার দামটা বেশি ভালো আলহামদুলিল্লাহ পাওয়া যায়। এবং গোবর যেটা পাই, এই গোবর আমরা জমিতে ব্যবহার করি। তারপরে আপনার এখান থেকে যে বায়োগ্যাস হয়, বায়োগ্যাস আমরা রান্নার কাজে ব্যবহার করি। তাহলে এখানে কিন্তু সঠিকভাবে এই যে বিপণন ব্যবস্থা, এর যে বাই প্রোডাক্ট হিসেবে যা আসে, প্রত্যেকটার বিপণন সঠিক জায়গাতে করতে হবে। যেমন খালি দুধ করলেন, দুধ বিক্রির কোনো সময় পাওয়া যাবে না, বিক্রির জায়গা নাই। এই জন্য আমরা ঘি করে থাকি। ঘি আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় এটা মজুদ রাখা যাবে এবং বিক্রির সুযোগ আছে। এই বিপণন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে বড় কথা, যেটা অন্যান্য খামারিদের সাথে যেটা যোগাযোগ করা, এটাও খুবই গুরুত্বপূর্ণ। খামারিদের সাথে যোগাযোগ করলে, নিজের অভিজ্ঞতা শেয়ার করলে, একে অপরের বাজার মনিটরিং সম্বন্ধে, তারপর রোগবালাই সম্বন্ধে জানা বোঝা যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিশেষে যেটা বলতে চাই যে আমাদের বিপণন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা বেশি খেয়াল রাখতে হয়। তবে এখানে বিপণন বলতে বোঝানো হয়েছে যে বিপণন পদ্ধতিটা এরকম যে খামারে আপনার উৎপাদন হয়ে গেল, আলহামদুলিল্লাহ, ভালো গরু, ভালো এঁড়ে গরু হয়েছে বা গাভী হয়েছে, গাভী হওয়ার পর প্রচুর দুধ উৎপাদন হচ্ছে, কিন্তু দুধ বাজারের বিক্রয়ের আপনার জায়গা নাই। তাহলে আপনি কিন্তু খামারি হিসেবে সফল হলেন, ভালো এঁড়ে গরু হয়েছে, গরু বড় তাজা হয়েছে, কিন্তু বিক্রির জায়গাটা আপনার সঠিক জায়গা এখনো বিপণন খুঁজে পান নাই। তাহলে আপনি খামারি হিসেবে সফল হলেন, কিন্তু এটা বিক্রয় করতে যদি আপনি ব্যর্থ হয়ে যান, তাহলে কিন্তু সেখানে আপনার ব্যর্থতা আসবে। তাহলে এই দুইটা দিকের সমন্বয় কিন্তু আপনার হলো সফলতা। আর সফলতার জন্য উৎপাদন এবং বিপণন ইকাল টু সফলতা, এটা মাথায় রাখতে হবে। যার কারণে আমরা অনলাইন ই-কমার্স মার্কেটিংয়ের মাধ্যমে গোটা বাংলাদেশের সরাসরি ভক্তা থেকে, মানে কৃষক প্লাস ভক্তার একটা সেতু বন্ধন, মানে কৃষক থেকে সরাসরি ভক্তার হাতে আমরা আমাদের পণ্যগুলো তুলে দিচ্ছি। যেমন সে ধরে নেন যে আমরা ঘি, দুধ আসলে দেওয়া সম্ভব না, দুধ আমরা স্থানীয় বাজারে বিক্রি করে দিই, ঘি যেহেতু মজুত করে রাখা যায় সম্ভব আছে, যার কারণে ঘিটা আমরা অনলাইনে সেল দিতে, তাহলে আমাদের একটা বিপণন মার্কেট আছে। কিন্তু এটা যদি আমরা বিপণন ব্যবস্থাপনা না থাকে, বিক্রয়ের জায়গা যদি না থাকে, তাহলে কিন্তু এটা আমাদের গোলা কাটা হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা যতই সফল হয়ে উৎপাদন করে কিন্তু বিপণনে ব্যর্থ হলে আমরা কিন্তু ক্ষতি এবং লোকসান গুনতে হবে। তাই বিপণন ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। এই দিকটা আমাদেরকে লক্ষ্য করে আমাদের খামার পরিচালনা করতে হবে, তবে আমরা সেই খামার থেকে সফলতা অর্জন করতে পারবো। যেমন এর গরু আমাকে, যেমন কুরবানির সময় আমাদের বিক্রির একটা বড় একটা মোকাম বা বড় একটা জায়গা, এটা আপনার যে গরু আছে সেটা আপনাকে 8-10 জনকে জানতে হবে যে আপনি কেন অর্গানিক এবং ন্যাচারাল এবং প্রাকৃতিকভাবে আপনি গরু উৎপাদন করছেন। তাহলে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশে যদি আপনাদের যেমন অনলাইন ই-কমার্সের মাধ্যমে যদি আপনাদের তথ্যগুলো দেওয়া থাকে, তাহলে বিভিন্ন জায়গাতে আপনাদের সাথে যোগাযোগ করবে বা আমাদের খামারিদের সাথে যোগাযোগ করবে, যার কারণে আমি আমার খামারের সমস্ত কিছু আমি তুলে ধরি এই অনলাইনের মাধ্যমে, যার কারণে আমার আলহামদুলিল্লাহ বিপণনের কোনো সমস্যা না। গোটা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে ঘি, গরু এবং অন্যান্য আরও যা কিছু সামগ্রী, যেমন গোবর সার, জৈব সার, যা কিছু প্রয়োজন আমাদের সাথে লিঙ্ক করে যোগাযোগ করে আমরা তাদেরকে দিয়ে থাকি। ইনশাআল্লাহ এইভাবে আমাদের সফলতা আসে। সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি। আসসালামু আলাইকুম।